একবার তো ক্যাম্পাসের সিনিয়ররা আমার সাথে অনেক খারাপ বিহেভ করছিল। আর তখন তো আসাদ ভাই আমাকে চিনতও না, তারপরও উনি সবার সাথে ফাইট করছে, করে ওনাদেরকে দিয়ে আমাকে সরি বলাইছে। আর উনি তো ক্যাম্পাসের সিনিয়রদের দিয়ে র্যাগ দিতেও দিতেন না। ইস, এই লোকটার সাথে এমন হলো। আর বলো না, খুবই ক্রিটিক্যাল অবস্থা, একটু দেখার চান্স পাইছিলাম। ইস, ডক্টর কি বললো? ওনারা তো বলছে বাঁচার চান্স 50-50, এখন বাকিটা আল্লাহর উপর, আল্লাহ ভরসা। আল্লাহ না করুক, ওনার যেন কিছু না হয়। আমাদের ভার্সিটির প্রত্যেকটা ছেলে এটা নিয়ে খেপে গেছে, সবাই খেপে আছে এটা নিয়ে। আচ্ছা, আমাদের উচিত ফেসবুকে এটা নিয়ে কিছু পোস্ট করা, সবার জানানো উচিত। আসলেই জি, ভিডিওটা আছে না? ভিডিওটা আমার পাঠাতো, আমি সিনিয়র অ্যালামনাই গ্রুপে পাঠাবো। দাঁড়া, আমি এখনই পাঠাইতেছি। আল্লাহ আঙ্কেল, হঠাৎ করে মিষ্টি? না, যাচ্ছিলাম দেখলাম যে গরম গরম মিষ্টি, তোমাদের কথা মনে পড়লো তাই নিয়ে আসলাম আর কি। আমার মধ্যে যত সত্যতা মেয়ে ছিল সব শেষ। ক্যাম্পাসের বলাবেন, হোস্টেল বলাবেন, রাস্তায় নামবো, পুরো রাস্তা ব্লক করবো। আমার শুধু একটাই দাবি, শুধু আমার একা না, আমাদের সবার একটাই দাবি, এটার একটা সুষ্ঠু বিচার চাই। এই বিচার না দেখা পর্যন্ত থামা যাবে না। ওইটাই দোষ, আমাকে নিজে ভিতরে তো অনেক ধরনের ঝামেলা আসছিল, গ্রুপিং আসছিল, মারামারি করছি। এমন অনুসারী তোরও আছে, আমারও পোলাবেন আছে, কোনো চাপ নাই, আমি তোর লোক একমত। রোডে নামবো, রাস্তা ব্লক করে আমরা মনে করি যে এটার বিচার চাই, এবং আমি এটার শেষ দেখে ছাড়ুম, পরিষ্কার কথা। তাহলে তুই এক কাম কর, তোর আর এখানে থাকার দরকার নেই, তুই ক্যাম্পাসে আয়, তোর কোনো সমস্যা নেই। হ্যাঁ দোস্ত, ওইটাই, কোনো সমস্যা নেই, আমি ঠিক আছে, আমি আইতাছি। আইতেছি কি, আমার লগেই যাবি তুই? হ্যাঁ ওইটাই, আমি তো এক লোকে যেতে পারি, চল তাইলে। আচ্ছা দোস্ত, তুই তো এই এলাকার লোকাল, হ্যাঁ। দাদা, নানা, চাচা, মামা সবার বাড়ি তোর এখানে। আর আমার পুরা গেতি গোষ্ঠী এনে দেয় দোস্ত। আমরা যে কজন মানুষ আছে সেই কজন মানুষ তো হবে না, পোলাপাইন লাগবে, শক্তি লাগবে। তোর পোলাবেন লাগবো? হ্যাঁ, কত পোলাবেন লাগবো? 100 দে। 100 টান মামা, কোনো চাপ নাই। এলাকার ভিতরে যদি আমার ভাই ব্রাদার আছে, আর আত্মীয় স্বজন তো আছেই, আমার কাদিন টাদিন সবকিছু মিলে পোলাবেন লয়ে যাবো, কোনো চাপ নিস না। কিন্তু মামা, আমি এটা শেষ দেখা ছাড়ুম, হ্যাঁ, আমরা এটা শেষ দেখা ছাড়ুম, ওইটাই। ঠিক আছে? আর পোলাপাইন লইতে চিন্তা করিস না, ওটা খরচপাতি যা লাগে সব আমি দেবো। কি কস দোস? আমি পোলাবেন লয়ে যেতেছি, আমি খরচ বিয়ার করব। আরে না, এটা আমার করতে দিই। দোস্ত, তোর একটা কথা কই, আমি বিল্লু কিপটে আছি, আমি এটা মানি, কিন্তু এখন যে ক্রাইসিস মোমেন্ট, ওই সময় আমি এগুলো মাথায় রাখতেছি না। পকেটে যা আছে ভাই ব্রাদার 13 টাকা পয়সা কালেক্ট করে সবকিছু খরচ করবো, এটা আমাগো লড়াই, আমাগো স্বার্থে যেহেতু আঘাত লেগে গেছে, সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করুম, এবং আমরা বিচার চাই, আমরা এটা শেষ দেয়া ছাড়ুম। তাহলে এক কাজ করে আমি রওনা দিই, হাতে বেশি সময় নেই, আর তুই 2 ঘন্টার মধ্যে চলে আয়, বেশি দেরি করিস না। মামা তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জবান দিছি তো, আমি 2 ঘন্টার ভিতরে পোলাবেন ম্যানেজ করে লয়ে আইতেছি, তুই যা তোর মতো, ঠিক আছে? আর ফোনটা খোলা রাখিস, যাতে অন্তত ফোনে না পাইলে যাতে কি টেক্সট দিতে পারো। না না, পাবি তুই। ঠিক আছে মামা, তাহলে কোনো যাই। সমস্যা নাই দোস্ত। কোনো চাপ নাই বন্ধু, কোনো চাপ নাই, ঠিক আছে? সব আমি ভুলে গেছি গা মামা, আমি ভুলে গেছি দোস্ত, তোমার চেহারা দেখে বুঝতেছিস না। যা দোস্ত তুই যা, আর তুই ফোনটা খোলা রাখিস, আমার যে একটা টেক্সট দিস। হ্যাঁ, কথা ঠিক আছে, বলছো? তুই তাড়াতাড়ি আয়, 2 ঘন্টার মধ্যে। ওকে, আল্লাহ হাফেজ ওকে, দোস্ত। আল্লাহ হাফেজ। আমি পোলাবেন এখনই ফোন লাগাইতেছি। লাগা। এই চাইলটা তুই কই রে? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার ব্রেকআপ হলে পড়বো, ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। স্যার, ডিন স্যার যে কইলো পোলাপান যেন একটা বাইরে না যায়, এখন তাহলে কি করবেন?
প্রিন্স স্যার যা বললো সেই অনুযায়ী কাজ করতে হবে। মানে কি স্যার, ওই কি মানুষ না? এই ছাত্রগুলা কি তার সন্তানের মতো না? কিছু বলার উপায় নাই। আমার কিন্তু এইসব তাং ফাং ভালো লাগতেছে না স্যার। হোস্টেল থেকে একটা পোলাও যদি বাইরে বার হয়, তোর আমার কারণ এটা কি কোনো যুক্তির কথা আপনি বলেন? আমি কি করবো বল, আমি তো চাকরি করি, আমার তো হাত পা বাঁধা। অলরেডি তো অর্ধেক পোলাপান বাইরে হয়ে গেছে গা। দরজা তালা লাগাতে আমি পারবো না স্যার। তুই না পারলে আমাকেই করতে হবে। কি ব্যাপার? স্যার, যে ছেলেটা মারা গেছে সেও তো কারো না কারো সন্তান। আপনারও না সন্তান আছে? আমার সন্তান আছে, ঠিক আছে, আমাকে যা করতে বলা হচ্ছে আমি তাই করবো, তোকে যা করতে বলা হচ্ছে তুই সেটা কর। সরি স্যার, আমি এটা পারবো না। তুই পারবি না, নিয়ে যাই। স্যার আপনি যান না প্লিজ। আমাকে ঠেকাতে পারবি না, আমি হুকুমের গোলাম। স্যার 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 আপনি এটা কইরেন না স্যার, প্লিজ স্যার। স্যার আমরা কিন্তু পোলাপানের মন থেকে উঠে যেতেছি স্যার। দেখো, যেটাতে আমার ভালো হয়, আমার ফ্যামিলির ভালো হয়, আমি সেটাই করব। যেটাতে আমার ফ্যামিলি সেফ থাকবে আমি সেটাই করব। কিন্তু আপনার ফ্যামিলির সাথেও যে এই ঘটনা ঘটবে না তার কি কোনো গ্যারান্টি আছে স্যার? বেশি কথা বলো তুমি, থাপড়া বয় বেশি কথা বলো। যাও ভিতরে যাও, তোমরা যাও ভিতরে যাও, একজনও বার হবে না। আমাদের কি আসলে রাস্তায় নামা উচিত? অবশ্যই উচিত। আমাদের বড় ভাই মারা গেছে, আমরা কি বসে থাকবো? না, এটা মোটেও ঠিক হবে না। আর শোন, আর 1 ঘন্টার মধ্যে সবাই ক্যাম্পাসে যাবে, আমার মনে হয় আমাদের একটু ওঠা উচিত। আচ্ছা ঠিক আছে, কিয়া তুই না একটা বড় পানির বোতল নিস, তোর কাছে যেটা আছে ওটা, কারণ পানিটা নিয়ে লাগতে পারে। আর তুই এক কাজ করিস, তোর ভয়েস অনেক লাউড আসছে, তো আমার কাছে মনে হয় যে তুই যদি স্লোগান দিস তাহলে ওটা সব থেকে বেস্ট হবে। তুই আমাদের মেয়েদের পক্ষ থেকে ভয়েস হবে, ঠিক আছে? ও আরেকটা জিনিস, আমাদের কিন্তু প্ল্যাকার্ড বানাইতে হবে। মানে তুই গার্লস গ্রুপের মেসেজগুলো চেক করছিস কিনা জানি না, ওখানে বলছে যে প্ল্যাকার্ড বানায় নিয়ে যেতে। আর সমস্যা নেই, ওটা আমি করি। আমার এমনিও আমি আর্ট করি, আমার কাছে পেপার আছে, কালার আছে, সো আমি ওটা ম্যানেজ করে নিতে পারবো। তোমরা সবাই কই যাইতাছো? খালা, আমাদের ক্যাম্পাসের এক বড় ভাই মারা গেছে, তো আমরা সব স্টুডেন্টরা রাস্তায় নামতেছে। ইস, আমি যদি স্টুডেন্ট হইতাম তাহলে তো আমিও তোমার লগে যাইতে পারতাম। খালা, আপনি তো আমাদের ভার্সিটির হোস্টেলে পার্ট টাইম চাকরি করেন, তাই না? আর আমরা সবাই তো আপনার সন্তানের মতো, আপনিও চলেন না আমাদের সাথে। হ্যাঁ খালা, মানে আপনি গেলে আসলে আমাদের অনেক হেল্প হবে, অনেক কাজে আসবে। আপনি চলেন। খালা, আপনি একটা কাজ করবেন, আপনি আমাদের সব স্টুডেন্টদেরকে পানি খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা জলদি তৈরি হয়ে নাও, আমি তো রেডি আছি, আমি ব্যবস্থা করতেছি। ও খালা, একটা কাজ করেন, ফ্রিজের যত খাবার আছে আপনি সবকিছু একটা বক্সে ভরেন, কারণ ওখানে তো অনেকের ক্ষুধা লাগবে, এটা অনেক কাজে দেবে। আচ্ছা, আমি তাহলে সব খাবারগুলো বাইর করে গরম করে নিতেছি, ঠিক আছে? শোন, আমরা তাহলে লেট না করে আমাদের প্ল্যাকার্ডগুলো ব্রেক করি। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। দুধ কি লাগছিস রে?
ভাইয়ের লাখের জবাব চাই, তাহলে পুঙ্গি খেয়ে এলাকা ছাড়। মিললো না তো জিনিসটা। ছড়া লাগতেছে প্রতিভা। এই আসান, কি লিখছস? আমি লিখছি, এলাকার রাক্ষস বেটারা হাসে রে, আমার ভাই কবরে। ভালো হয়েছে, হঠাৎ থেকে বেটার হয়েছে তোর। এই শ্যাম্পু, তুই কি লিখছস? লিখছি জব দেন এলে গোসল করাই দিমু, কিন্তু এটা সবচেয়ে মজা হয়েছে, সবচেয়ে মজা হয়েছে। এই রান ভাই, আপনারটা দিই। এই দিন দিন না আমাদের না আসবে। ভালো। আচ্ছা, একটু ওয়েট। এই প্রত্যয়, হ্যালো ভাইয়া। তোদের ভার্সিটির ছাত্ররা নাকি রাস্তায় নামতেছিস? হ্যাঁ নামবে তো। ভাই তুই কিন্তু নামিস না, আমার কাছে খবর আছে তোরা রাস্তায় নামলে তোদের উপর হামলা হবে। সরি ভাইয়া, কিচ্ছু করার নেই, আমরা নামতেছি। দেখ আমি বলতেছি, সত্যি সত্যিই কিন্তু হামলা করবে। ওরা যেই ধরনের গ্যাঞ্জাম করুক, আমাদের আর দেখা লাভ নেই। আমি দরকার হলে মাইরা ফেল করবো, যেটা করি সেটা করুক। আমরা নামতেছি মানে নামতেছি। দেখ বেশি বুঝিস না, আমি যেটা বলি সেটা কর, নাইলে কিন্তু আমি আঙ্কেলকে বলে দেবো। তুই আমার ভাই, আমার কথা শোন। হ্যালো 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 হ্যালো। এই শোন, ভাইয়া কল দিছিল, বলো যে এগুলো থামাইতে, নাহলে গ্যাঞ্জাম হইব, আমার মধ্যে অ্যাটাক হইতে পারে। অ্যাটাক হইব, আমি বলতে অ্যাটাক হইব, এতগুলা বলবাইন থাকতে দইরা একটা তোমরা বাজানোর আগে আমি কি করবো জানো? শ্যাম্পুর ভিত্তে মরিচ গুঁড়া দিমু, এরপর ওকে গোসল করাই দিমু। এখন কি মনে হইতেছে, যেহেতু তোর ভাই কইছে হইতেও পারে, আমি একটা কাম করি, হোস্টেলে সব পোলাপাইন দিয়ে অ্যালার্ট করে দেই, গ্রুপের ভিতরে একটা স্ট্যাটাস দিয়ে দিই। তাড়াতাড়ি কর ভাই, এখন আর টাইম নেই। আর এই রাহান ভাই, আপনি আপনার ব্যাচের সবগুলো পোলাপেন্টে জানাই দেন। হ্যাঁ, আমি আমার ব্যাচে প্লাস সিনিয়র বড় ভাইকে সবাই জানাই দিতেছি। এই বেডে মামুন স্যার তো গেটে তালা লাগাই দিছে। মানে কি লেখা? ভাই যাবি নাকি? কে লাগা লাগাইছে? কেমনে গো, মুখ আরো বাইরে যাইতেও দিতাছে না, ঢুকতেও দিতাছে না। গেট পেট কিন্তু ভাঙা লইতে হবে। তুই বুঝছস কি করবো পাপ্পু? এই যে আটকা রাখছে না, এটা পরে ধান দেখাইবো, টাকা খাইবো, আর এদিকেও টাকা খাইতে হইব। চল তো, সবাই চল। চল 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 চল। হাই সেন্ট্রাল থেকে কমান্ড করছে, হাই কমান্ড হার্ড লাইনে যাইতে বলতেছে। হার্ড লাইনে যাব কিভাবে চিন্তা করতেছি। ভাই আমরা রেডি আছি, আপনি টেনশন করেন না। আরে ঠিক আছে, রেডি আছো তোমরা, বুঝতেছি, কিন্তু দোষ তো করছে লিডার। পোলাপন তো খেপবই, না খেপা কি কোনো উপায় আছে? ভাই সেন্ট্রাল কি বোঝে না? লোকটারে আটক করলেই তো সব কিছু ঠিক হয়ে যাইতো। সেন্ট্রাল তো সব কিছুই বোঝে। ভাই প্রত্যয় ভাইও তো ওইখানে আছে, উনি কেন ওইখানে আছে? ও আমিও শুনছি প্রত্যয় ওখানে আছে। আমি ওরে বলছিলাম ওখানে যাইস না, কিন্তু আমার কথা শুনে নাই। আমার মতেও ভালো করছে, ওর নৈতিক দিক দিয়ে ঠিক আছে। আমি না হয় নৈতিক দিক দিয়ে কিছু করতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু আমি আমার বাইরে নিয়ে গর্ব করি। আন্দোলন করুক। কিন্তু ভাই আজকের মধ্যে যদি সবকিছু ঠিক না হয় তাহলে ওনারা কিন্তু বিপদে পড়বে। ও আজকের মধ্যে সবকিছু, এইটা একটু যাতো বাইরে। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলতাফ ও বেয়াদব ছেলেদের আজকের দিনটা শুধু দেখবা, তারপরে যদি না মানে পোলাপান পাঠাই দিবা, বুঝলা? জি লিডার। আর যদি হার্ডলাইনে যাইতে হয় যাবা, তাতে আমার কোনো সমস্যা নাই। দু একটা মার দিলেই দেখবা সব ঠিক হয়ে গেছে। কিন্তু লিডার, হার্ড লাইনে যে যাব, ওইখানে তো সব সাধারণ ছাত্র পোলাপান জনতা। তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি দায়িত্বটা অন্য কাউরে দেই।
না না লিডার, আমি দেখতেছি যে আপনি চিন্তা করেন না, আজকের মধ্যে আমি যেভাবে হোক ঠান্ডা করার ব্যবস্থা করতেছি। শুনো, এখানে আমার মনে হয় তোমারই যাওয়া উচিত। এখানে যে ওরা ভুল করতেছে তাদেরকে তুমি বুঝাও। জি লিডার। আমি তোমাকে দ্বিতীয় নির্দেশনাও দিয়ে দিতেছি। এখানে বিষয়টা সিরিয়াস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্য প্রতিষ্ঠানের ছেলেরাও যোগ দিচ্ছে, তাই বিষয়টা দ্রুত সমাধান করো। জি লিডার। ওকে, আমি তাহলে রাখলাম। জি লিডার, আসসালামু আলাইকুম লিডার। যে বাইরে যেতে চাবি ভয়ঙ্কর দেব। কে কে চিকি মাঙ্গি করলো আমারে? আমাকে অপমান? আমি না শিক্ষক তোকে? স্যার ভালো কাজে যে শিক্ষক বাধা দেয় তাকে নিয়ে সন্দেহ আছে। এই যা ভিতরে যা 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 ভিতরে যা। তো বুঝাই কর ভিতরে যেতে। ভাই চলো যা ভিতরে দাদা। না ভাই আমরা যাবো না, আমাদের ভাই কবরে আমরা বসে থাকতে পারবো না। আরে কি রে ভাই, তোরা ভাই এক ভাই তোমার সামনে করে মেরে ফেলেন। ভাই তোরে অনুরোধ করি স্যার মাথাটা গরম দিতে দাও। যাও দেখি। এই কি স্যার, কি হয়েছে, সমস্যা কি? স্যার আমার কোনো বাইরে যেতে দেন না। স্যার কি সমস্যা, আমরা বেরোতে দিতেছেন না কেন? প্রত্যেক অজ্ঞ বুঝায় ভিতরে। বুঝছি, কত টাকা লাগবে বলেন, দিতেছি, গেটটা খুলেন। আপনার ব্যাপার না, চাকরি থাকবে না। কিন্তু কিচ্ছু করার নেই, আমরা যাইতে দেন বাইরে, আমরা বাড়ি যাবো। দিবেন না, চাবিটা দেন, আমরা গেটটা খুলে চলে যাই। চাবি দিতে পারবো না, গেলে গেট ফাইনাল। স্যার আজকের জন্য আমরা এক্সট্রিমলি সরি, বেয়াদবি মনে হতে পারে, বাট আজকে আপনার কোনো ধরনের অর্ডার আমরা ফলো করতে পারবো না। চাবিটা দেন। স্যার চাবিটা দিয়ে দেন না। চাবিটা দেন স্যার, চাবিটা চাইছি আমরা। বলতেছি শেষবার মতন ঠান্ডা মাথায় বলতেছি, বেরোতে দেন আমাদেরকে। স্যার চাবিটা দিয়ে দেন না ওদেরকে। অসম্ভব। চাবি দেন। চাবি দিতে পারবো না, চাইতে হলে ভালো ভাইনা। ঠিক আছে স্যার, এই আইডিয়াটা খুবই ভালো লাগছে। যেহেতু চাবি দিবেন না, আমাদের গেটটা ভাঙতে হবে। এই শাবল নিয়ে এত শাবল নিয়ে আয়। বাবা ভালো একটা আইডিয়া দিচ্ছে। আচ্ছা বাবা আমি রাখি, বুঝছো, একটা কাজ করব, কালকে এটা লাগতে পারে, রাখি আমি। শোন, আই এম প্রাউড অফ ইউ মাই সন। থ্যাংক ইউ বাবা। কইলাম তো, আমার কাছে এখন যেটা ভালো মনে হইতেছে আমি সেটাই করব। করে তোরা যদি বাড়াবাড়ি করিস লিস্টে তোদের নাম যাবে। দেন আমরা কি ভয় পাই স্যার? আচ্ছা এটা নয় ম্যানেজ করলো মামা, কিন্তু এই যে রেডের যে ব্যাপারটা এটা কিন্তু সত্যি ঠিক আছে। মানে আমার তো ফ্যামিলি হালকা পাতলা একটু পলিটিক্সের লগে আছে, তো আমি যেটা শুনতে পাইছি যে আইবই, এছাড়া আরো পোলা বানাইতে পারে, মানে আমাকে হোস্টেলের আশেপাশে একটা ক্যাচার লাগতে পারে বড় সড়ো। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়।